নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, হিন্দু ধর্ম বলে সুখী হওয়ার একমাত্র উপায় সংসারে থেকেও সংসারী না হওয়া। কিন্তু এটা কি অবাস্তব কথা নয়? সংসারে থাকবো অথচ সংসারী হব না, এটা কি করে হয়? তাছাড়া এ প্রশ্নও ওঠে, সংসারী হওয়াটা কি দোষের? আর সংসারী হওয়া বলতেই বা সঠিক কি বোঝায়? সংসারী মানুষ সেই জগতের প্রতি যে অত্যধিক আসক্ত, জগতের দ্বারা সে এতটাই প্রভাবিত যে তার মনের কোনো স্বাধীনতা নেই বললেই চলে। তার চারপাশের পরিবেশ যদি অনুকূল হয় তাহলে সে সুখী, আর সে পরিবেশ যদি মনোমতো না হয় তাহলে সে মানসিক অশান্তিতে ভোগে। কিন্তু জগতে কোনো কিছু স্থায়ী বা নিত্য নয়। আমাদের পারিপার্শ্বিক অবস্থা ঘন ঘন বদলায়। তা যেমন ভালোর দিকে যায় তেমনি তার অবনতিও হয়। সংসারী মানুষের যাবতীয় সুখ দুঃখ এই পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে। প্রকৃতপক্ষে সে পরিস্থিতির দাস। এমন মানুষ কেমন করে সুখী হবে? কিন্তু এই অসহায় অবস্থার হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে কি? পারিপার্শ্বিক অবস্থার প্রভাব থেকে কেউ কি সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে? হিন্দু ধর্ম বলে পারে, যদি জীবনকে একটি কৌতুক হিসাবে নেওয়া যায়। ফুটবল খেললে আপনি যে জিতবেনই সে কথা আপনি কখনো জোর দিয়ে বলতে পারেন না। জীবনকেও সেইভাবে গ্রহণ করা চাই। জীবনে এমন সব অকল্পনীয় ব্যাপার আছে যা আপনার সব হিসাব নিকাশ উল্টে দিতে পারে। যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও সাফল্য আপনার নাগালের বাইরেই থেকে যেতে পারে। তার মানে এই নয় আপনি চেষ্টা করবেন না। প্রাণপণ চেষ্টা আপনি অতি অবশ্যই করবেন। কিন্তু চেষ্টা করেছেন বলেই যে আপনি সফল হবেন সে কথা ভাবলে আপনি ভুল করবেন। আপনি প্রশ্ন করতে পারেন, সাফল্য সম্পর্কে নিশ্চিত না হলে মানুষ কেনই বা চেষ্টা করবে? সম্ভাব্য প্রাপ্তির উদ্দীপনা না থাকলে মানুষ কি কাজে মন প্রাণ ঢেলে দিতে পারে? তার উত্তরে বলা যায়, ঠিক এই কারণেই জীবনকে একটা কৌতুক বলে স্বীকার করে নিতে বলা হচ্ছে। এই জীবন নাট্যে আপনি আপনার ভূমিকাটি যথাসাধ্য পালন করুন, না হলে মজা জমবে কেন? এই আনন্দ যজ্ঞে প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা আছে। প্রত্যেকেই যখন তার প্রত্যাশিত ভূমিকাটি সুচারুরূপে পালন করে তখনই মজা, এবং সে মজা সকলেই বেশ উপভোগ করে। ঠিক এই কারণেই আপনাকে প্রয়াস চালিয়ে যেতে হবে। যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে তা যতটা সম্ভব সুন্দরভাবে পালন করতে হবে। সাফল্যই আসুক আর ব্যর্থতাই আসুক, টললে চলবে না। বর্তমানে প্রযুক্তির যথেষ্ট উন্নতি হয়েছে। তার সাহায্যে পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত না হয়ে তাকেই কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না? এমন একটা পরিস্থিতি কি আমরা সৃষ্টি করতে পারি না যেখানে আপনি আপনার সাফল্য সম্পর্কে দৃঢ় নিশ্চয় হতে পারেন? এর উত্তরে হিন্দু ধর্ম বলবে, পরিবেশ ও পরিস্থিতির পরিবর্তন ঘটানোই আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। নিজেকেও পাল্টাতে হবে। আপনার আশা, অভিলাষ, দৃষ্টিভঙ্গি এবং চিন্তা স্তরকেও উন্নত ও মার্জিত করতে হবে। পরিবেশ যতই ভালো হোক না কেন, আপনার চাওয়া সর্বাংশে কখনো মিটবে না, সেটা উচিত নয়। আপনি যদি মনকে আপনার কি পাওয়া উচিত তার একটা ফর্দ তৈরি করতে স্বাধীনতা দেন এবং সময় মতো তার রাশ টেনে না ধরেন, তাহলে দেখবেন আপনি যা চাইছেন তা যে শুধু অসম্ভব তাই নয়, এমন সব জিনিসও চেয়ে বসেছেন যা চাওয়ার কোনো অধিকার আপনার নেই। অন্যভাবে বলতে গেলে সেক্ষেত্রে আপনি চরম স্বার্থপর হয়ে উঠবেন এবং যা আপনার প্রয়োজন এবং আপনি যেটুকু পাওয়ার যোগ্য তার চেয়েও অনেক বেশি পাওয়ার বাসনা আপনাকে পেয়ে বসবে এবং অসৎ পথেই আপনি স্বার্থ সিদ্ধির চেষ্টা করবেন। এরকম স্বার্থপর হলে আপনি কখনো সুখী হতে পারবেন না। সুখী হতে গেলে নিঃস্বার্থ হওয়া চাই। তখন আপনি সংসারে থেকেও সংসারী হবেন না। এ কথার তাৎপর্য এই, অনাসক্তির দ্বারা
পরিবেশের ঊর্ধ্বে উঠে আপনাকে নিজের ওপর প্রভুত্ব করতে হবে। যিনি নিজেই নিজের প্রভু, অনুকূল বা প্রতিকূল পরিবেশ তাকে প্রভাবিত করতে পারে না। এরকম মানুষই যথার্থ সুখী। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।